হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করতে চলেছি চিচিঙ্গা আলুর পোস্ত। তাই প্রথমে চিচিঙ্গাটাকে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তারপর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওতে চিচিঙ্গাটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তারপর চিচিঙ্গাটা কড়াইতে দিয়ে দেবো। তারপর চিচিঙ্গাটা হালকা করে নেড়ে নেবো। অল্প একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে, নুনটা এই জন্য দিয়েছি যাতে নাড়তে নাড়তে চিচিঙ্গার জলটা বেরিয়ে যায়। চিচিঙ্গাটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে তারপর নেড়ে দেবো। দেখো চিচিঙ্গা আলু প্রায় ভাজা হয়ে গেছে। এর উপর অল্প একটু আদা দিয়ে আমি মশলা করে নেব। আদা, একটু হলুদ, একটু লঙ্কা, একটু আদা বাটা, অল্প করে হলুদ, আগে একটু দিয়েছিলাম বলে একটুখানি লঙ্কা, একটু আদা, একটু হলুদ দিয়ে চিচিঙ্গা আলুটা কষিয়ে নেব। মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, তার উপর জল ঢেলে দেবো। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিচিঙ্গাটা নাড়ার সময় আমি নুন দিয়েছিলাম, সেই জন্য আবার অল্প করে একটু নুন দিয়ে দেবো। চিচিঙ্গা আলু সিদ্ধ হয়ে গেলে তার উপর পোস্তটা দেবো। সেই জন্য আমরা পেস্টটা রেডি করে নেব। পেস্টটা তৈরি করার জন্য আমি পোস্ত দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা, চিচিঙ্গা আলু নাড়ার সময় মশলা করার সময় অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য চারটে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি তো ভুলেই যাচ্ছি, অল্প একটু চাল মগজ দানা এতে দিয়ে দেবো। পোস্ত বাটা প্রায় রেডি। চলো এবার দেখি চিচিঙ্গা আলু সিদ্ধ হয়েছে নাকি। চলো চিচিঙ্গা আলুটা এবার খুলে দেখে নিই ঢাকনাটা। অনেক জল আছে, দেখি সিদ্ধ হয়েছে নাকি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। জলটা আরেকটু মরুক, তারপর আমরা পোস্ত বাটাটা দিয়ে দেবো। ঢাকনাটা খোলাই রাখে দিই। দেখো জল মরে গেছে, এরপর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এরপর নেড়ে দেবো। অল্প একটু ফুটে গেলে তার উপর একটু সরষের তেল ছড়িয়ে দিলেই আমার পোস্ত রান্না রেডি। একটু ফুটে যাক, তারপর ফিরে আসছি আবার পরের পর্বে। পোস্তটা দেওয়ার পর ফুটে গেছে, এর উপর একটু সরষের তেল ছড়িয়ে দেবো। আমার তো পোস্ত রান্না রেডি। কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে আর খেয়ে দেখবে রান্না করে।